বটগাছ। গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামের এক কোণায় ছিল একটি পুরনো শ্মশান। সেখানে একটি বিশাল বটগাছ দাঁড়িয়েছিল। গ্রামের সবাই বলতো সূর্য ডুবে গেলে ওই বটগাছের কাছে কেউ যায় না, কারণ মাঝরাতে নাকি সাদা কাপড় পরা এক অদ্ভুত ছায়া দেখা যায়। একদিন 4 বন্ধু রিফাত, সোহান, আরিফ ও নাবিল সিদ্ধান্ত নিল তারা নিজেরাই সত্যিটা খুঁজে বের করবে। রাত ঠিক 12টায় তারা টর্চ হাতে শ্মশানের দিকে রওনা দিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক আর বাতাসে পাতার শব্দ। হঠাৎ বটগাছের ডাল নড়ে উঠল। টর্চের আলো ফেলতেই তারা দেখল সাদা কাপড় পরা একটি ছায়ামূর্তি ধীরে ধীরে গাছের নিচে দাঁড়িয়ে আছে। ভয়ে নাবিল কাঁপতে কাঁপতে বলল, ওটা ওটা কে? কোনো উত্তর নেই। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল। তাদের টর্চ একসঙ্গে নিভে গেল। অন্ধকারের মধ্যে একটি কর্কশ কণ্ঠ ভেসে এলো, এখানে কেন এসেছ? 4 বন্ধু ভয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু যতই দৌড়ায় মনে হয় তারা আবার সেই একই বটগাছের সামনে ফিরে আসছে। হঠাৎ দূরে একটি বৃদ্ধ লণ্ঠন হাতে এসে বললেন, ভয় পেও না, আমার সঙ্গে এসো। বৃদ্ধ তাদের নিরাপদে গ্রামের রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন। সবাই হাঁফ ছেড়ে বাঁচল। পরদিন সকালে তারা সেই বৃদ্ধকে ধন্যবাদ জানাতে শ্মশানের পাশে গেল। কিন্তু সেখানে থাকা এক বৃদ্ধ বললেন, তোমরা কাকে খুঁজছ? রিফাত বলল, গতরাতে এক লণ্ঠন হাতে দাদু আমাদের বাঁচিয়েছেন। গ্রামের বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, অসম্ভব, যার কথা বলছো তিনি তো এই শ্মশানের পাহারাদার ছিলেন। তিনি 10 বছর আগে মারা গেছেন। 4 বন্ধু একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। সেদিনের পর থেকে তারা আর কখনো রাতের বেলা শ্মশানের দিকে যায়নি। আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে কেউ বিপদে পড়লে লণ্ঠন হাতে সেই রহস্যময় বৃদ্ধ নাকি পথ দেখিয়ে নিরাপদে পৌঁছে দেন।